আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এবিভিপির কার্যকর্তাদের হুমকি ধমকি দেওয়ার অভিযোগ ঘিরে বাড়ছে উত্তেজনা। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ঘরের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেন এবিভিপি নেতৃত্ব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উত্তরবঙ্গের প্রদেশ সহ সম্পাদক দীপ দত্ত। তিনি জানিয়েছেন, গত দুদিন ধরে এবিভিপি কার্যকর্তাদের হুমকি দিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। লাঠিসোঁটা, ধারালো অস্ত্র সমেত বহিরাগত এনে এই ধরনের কর্মকাণ্ড করেছে শাসক দলের ছাত্র সংগঠন। এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে অভিযোগ এবং দাবি দেওয়া ক্ষতি দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডিন, ফ্যাকাল্টি অব আর্টস, কমার্স অ্যান্ড ল প্রশান্ত কুমার মহালা। গত পরশুদিন তৃণমূল ছাত্র পরিষদের দুই দামড়া ছাত্র নেতা বয়স্ক, তাদের নেতৃত্বে 15-16 জন গুন্ডা বাহিনী বহিরাগত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে আসে এবং আমাদের কার্যকর্তাদের থ্রেট করে। আমাদের 100 জনের মতো কার্যকর্তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঠরত রয়েছে, তাদেরকে থ্রেট করে এবং গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ের সভাপতি হরিনারায়ণ দাসকে প্রাণনাশের হুমকি দেয়। দুইজন নাম ব্যক্তি শুভাশিস ঝা আর আদি রয়, এরা বহিরাগত গুন্ডা বাহিনীদের নিয়ে লাঠিসোঁটা নিয়ে আমাদের কার্যকর্তাকে থ্রেট করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এই নিয়ে আমাদের কার্যকর্তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আর নিরাপত্তার দাবিতে আজকে রেজিস্ট্রারের রুমের সামনে আমরা ধর্নায় বসলাম। আমাদের দাবি, আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন, আমরা সুস্থভাবে ক্লাস করতে চাই এবং এদের দৌরাত্ম্য অতি সত্বর বন্ধ হবে। একটা কথা বলতে চাই, পৃথিবী ঘূর্ণায়মান, দিন ঘুরবে, সামনে আবার দেখা হবে কিছুদিন পরে, তখন কার দৌড় কত দূর সুদে আসলে বুঝিয়ে দেবো। কতক্ষণ থাকবে? আমরা অনির্দিষ্টকালের জন্য বসছি, আমাদের চলছে। কি প্রতিশ্রুতি পেলেন? প্রতিশ্রুতি কিছু পাইনি, কথা বলার কথা বলেছেন। এখন আমরা যতক্ষণ না সুরাহা হচ্ছে আমরা উঠছি না। কি দাবি রয়েছে? আমাদের দাবি রয়েছে বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি দিয়ে মুড়ে দিতে হবে, প্রত্যেকটা সিসিটিভি যেগুলো খারাপ হয়ে রয়েছে সেগুলোকে চালু করতে হবে এবং ছাত্রছাত্রীদের ক্যাম্পাসের ভেতরে বহিরাগত যেন কোনোভাবে না এলাও হতে পারে। না, ওরা কয়েকজন ছাত্র এসেছিল, ওরা একটা ডেপুটেশন দিয়েছে আমার অফিস থেকে, মানে ভাইস চ্যান্সেলর অফিস থেকে। আমরা তাকে রিসিভ করেছি এবং এখন তো আমাদের ভাইস চ্যান্সেলর নেই, আউট অফ স্টেশন আছেন। উনি যখন আসবেন এই সমস্ত তথ্য আমি স্যারকে জানাবো। এবং আমাদের এখানে তো অনেক কিছু কমিটি আছে, সেলও আছে, যেমন ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আছে, অ্যান্টি র্যাগিং কমিটি আছে। আমরা সেখানে দেখব যে কোন কমিটির মধ্যে এটা আছে এবং যদি এগুলো আমরা তদন্ত করে দেখব, যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা যথাযথ স্টেপ নিব। মারণ রোগে আক্রান্ত তরুণ, তাকে সুস্থ করে তুলতে পথে নামলো সহপাঠীরা। এমন চিত্র লক্ষ্য করা গেল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। রায়গঞ্জ শহরের হাইরোড কালীতলা এলাকার বাসিন্দা বিনয় সরকার, তিনি মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বিনয় অত্যন্ত দুস্থ পরিবারের ছেলে। তার অসুখের কথা জানার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সাহায্যের আবেদন জানান তার সহপাঠীরা। তারা তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের কর্মকর্তাদের দ্বারস্থ হন। এরপর টিএমসিপি কর্মীরা বিনয়ের সহপাঠীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে এবং অফিসে গিয়ে অর্থ সাহায্যের আবেদন জানান। সকলে যেন এই ব্যাপারে এগিয়ে এসে বিনয়কে নতুন জীবন দান করে এবং তার জন্য আবেদন জানান তারা। টিএমসিপি নেতা শুভজিৎ চক্রবর্তী জানিয়েছেন, সকলে থেকে অর্থ সংগ্রহ করে ফান্ড তৈরি করা হবে, সেই সহায়তা তুলে দেওয়া হবে বিনয়ের পরিবারের হাতে। আমাদের বন্ধু বিনয় সরকার, সে পরশু দিনকার কলকাতা থেকে রিপোর্ট বেরিয়েছে, ওর ব্লাড ক্যান্সারে আক্রান্ত ধরা পড়েছে। তো ওদের বাড়ির আর্থিক অবস্থা একদমই শোচনীয়, ঠিক আছে। তো আমরা একটু সাহায্যের জন্য নেমেছি এখানে, কারণ বাড়ির ফ্যামিলির অবস্থা একদমই ভালো না। যতটা ওকে মাদেরকে হেল্প করা যায়, ঠিক আছে, আমরা যেন বিনয় আমাদের বন্ধুকে আবার নিয়ে আসতে পারি আমাদের মাঝে। কারণ ও খুবই ব্লাড ক্যান্সারে আক্রান্ত, বুঝতেই পারছেন, একদমই খুব খারাপ অবস্থা আছে। ও বেড থেকে উঠতে পারছে না, প্লাস ও হাতেও উঠাতে পারতেছে না, এরকম অবস্থায় আছে। দেখুন, ও হচ্ছে আমার তো ভাই হয়, জুনিয়র। তো ও এসেছিল, ওর যে বন্ধু আমাদেরই স্টুডেন্ট হবে, ওর একটা সমস্যা নিয়ে পরে আমরা জানতে পারি সেটা ব্লাড ক্যান্সার, যেটা মারণ রোগ, সেটার সাথে ও লড়ছে। এখন এনআরএসে এখন ভর্তি আছে, ওর কাছ থেকে আমি শুনেছি। সেই লড়াইতে আমরা সাথ দিতে পারি। ওরা বলেছিল, দাদা আমাদের হেল্প করো, একটু যদি সুবিধা হয়। তো আমরা ওকে সাথে নিয়ে যতগুলো ডিপার্টমেন্ট আছে, যত অফিসিয়াল আছে, প্রত্যেকের কাছে যাচ্ছি এবং তাদের কাছ থেকে ফান্ড রেজ করার চেষ্টা করছি। যদি ফান্ড রেজ করে তাকে সামান্যটুকু যদি আমরা সাহায্য করতে পারি, সে আবার সমাজের মূল স্রোতে আমাদের মধ্যে ফিরে আসবে এবং আমাদের সাথে এখানেই পড়াশোনাটা একসাথে করতে পারবে। এই জন্যই আমরা আজকের এই কর্মসূচিটা রেখেছি।
রায়গঞ্জের ছত্রপুরে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমকে অধিগ্রহণ করল রামকৃষ্ণ মিশন। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি সম্পন্ন হলো, যাকে ঘিরে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ও বিহারের রামকৃষ্ণ মিশন মঠের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীও। রায়গঞ্জের রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ জানিয়েছেন, এখন থেকে এই প্রতিষ্ঠানটির নামকরণ করা হলো রামকৃষ্ণ মিশন ছত্রপুর। আগামীতে রামকৃষ্ণ মিশন বেলুর মঠের আদর্শ অনুসরণ করে চলবে সেবামূলক কার্যকর্ম। ছত্রপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম এটি রামকৃষ্ণ মিশনের সঙ্গে সংযুক্ত হলো। এটি নতুন নামকরণ হলো রামকৃষ্ণ মিশন ছত্রপুর। এই আশ্রমকে কেন্দ্র করে এখানে কিছু সেবামূলক কাজ শুরু করবো আমরা। এটি প্রধান কার্যালয় রামকৃষ্ণ মিশন বেলুর মঠ প্রধান কার্যালয়ের সঙ্গে সংযুক্ত হবে। এই আজকের আনুষ্ঠানিক হ্যান্ডওভার অনুষ্ঠান। আমরা শিশুদের বিকাশের জন্য গদাধর অভ্যুদয় প্রকল্প চালু করবো 8 তারিখ থেকে। তারপরে দাতব্য চিকিৎসালয় শুরু করবো। এই দুটি আপাতত শুরু করবো, তারপরে ভবিষ্যতে আমরা যেরকমভাবে আমরা মনে করি সেরকম মানুষের কল্যাণের জন্য কাজ করবো। রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলে অনুষ্ঠিত হল প্ল্যাটিনাম জুবিলি উৎসব। গত 2023-এর 6 জুলাই থেকে শুরু হয়েছিল প্ল্যাটিনাম উৎসব, যা চলবে 2024 সালের 6 জুলাই পর্যন্ত। বছরভর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে নানান আঙ্গিকের অনুষ্ঠান। তারই অঙ্গ হিসাবে 5 জানুয়ারি শুক্রবার থেকে শুরু হলো 3 দিনের অনুষ্ঠান। এদিন সকালে 75 জন পড়ুয়া সমবেতভাবে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে। এরপর চলে অতিথি বরণ পর্ব। দিনভর চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। প্ল্যাটিনাম বর্ষ উপলক্ষে 75 জন মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে শীত বস্ত্র। বিদ্যালয় পড়ুয়ারা পরিবেশন করেছে চিত্রাঙ্গদা। শনিবার অনুষ্ঠিত হবে প্রাক্তনী সম্মেলন। এদিন দোহার ব্যান্ডের অনুষ্ঠান থাকছে আকর্ষণের তালিকায়। অন্যদিকে রবিবার কলকাতার নান্দিপটের প্রযোজনায় অনুষ্ঠিত হবে নাটক বল্লভপুরের রূপকথা। আজকের কর্মসূচি বলতে আমাদের এই কর্মসূচি প্রায় 1 বছর ধরে চলছে। গত 6 জুলাই 2023 থেকে আমাদের শুরু হয়েছে। 6 জুলাই 2024 পর্যন্ত চলবে। তার একটা পর্যায়ের অনুষ্ঠান আজকে শুরু করছি আমরা। এখানে উপস্থিত আছেন রামকৃষ্ণ মঠ মিশনের বেলুর মঠের থেকে এসেছেন মহারাজ জ্ঞানালোকানন্দজি মহারাজ, আছেন রামকৃষ্ণ মিশনের রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি পরেশাত্মানন্দজি মহারাজ। আজকে মূলত উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হবে এক্ষুনি অনুষ্ঠান। 75 জন, যেহেতু আমাদের প্ল্যাটিনাম জুবিলি, 75 জন ছেলে মেয়ে তারা উদ্বোধনী সঙ্গীতে অংশগ্রহণ করছে। তারপরে বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রোগ্রাম আছে, চলবে। 75 জনকে আমরা বস্ত্র বিতরণ করব। 75 জনকে বস্ত্র বিতরণ করবো, শীত বস্ত্র বিতরণ করব। এছাড়া আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সুন্দর একটা প্রোগ্রাম করছে চিত্রাঙ্গন। আগামীকাল 6 তারিখে প্রাক্তনী সম্মেলন শুরু হচ্ছে 11টা থেকে। সন্ধ্যাবেলা দোহারের প্রোগ্রাম আছে, দোহার আসছে। আবার তার সঙ্গে সকাল 11টাতে আমাদের বিজ্ঞান প্রদর্শনী, শুধু বিজ্ঞান নয়, বিভিন্ন বিষয়ের প্রদর্শনী শুরু হবে। আন্তঃবিদ্যালয় প্রদর্শনী, এটা মানে সমস্ত বিদ্যালয়গুলোকেই আমরা আহ্বান করেছি। প্রচুর বিদ্যালয় অংশগ্রহণ করেছে ইতিমধ্যে, তারা জানিয়েছে। আন্তঃবিদ্যালয় প্রদর্শনী হচ্ছে, আর এটা 2 দিন ধরে চলবে, 6 আর 7 চলবে। 7 তারিখে কলকাতার নান্দিপটের প্রযোজনায় নাটক বল্লভপুরের রূপকথা। এই দিয়ে এই পর্যায়ের অনুষ্ঠানটা শেষ হচ্ছে। তারপরে আবার পরবর্তী পর্যায়ের অনুষ্ঠান শুরু হবে। মাঝখানে খেলাধুলোর কিছু প্রোগ্রাম রাখা আছে, খেলাধুলো, ক্রিকেট, ভলিবল ইত্যাদি। আর তারপরে 6 জুলাই 2024 আমাদের সমাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে 75 বর্ষ পূর্তির 1 বৎসরকাল ব্যাপী যে অনুষ্ঠান, তার সমাপ্তি আমরা ঘোষণা করি। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।